গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টা মতো। তো আমি উঠলাম পৌনে 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন দোকানে যাব। ঠিক আছে, আর কালকে তো ব্লগ দিতে পারিনি, কালকে শরীরটা খুবই খারাপ ছিল, তোমাদেরকে তো বলছিলাম আগের ব্লগে। তো তারপরে কালকে আরো শরীর খারাপ হয়েছিল, ভোরবেলা থেকে পটি হচ্ছিল, দুপুর অব্দি পটি হয়েছে। তারপরে সর্দি তো ছিলই সাথে, তারপরে কালকে সেই ওষুধ খেলাম সর্দি, তারপরে গ্যাসের ট্যাবলেট খেয়েছি সকালে। তারপরেও খুবই সমস্যা হচ্ছিল, কিচ্ছু খাওয়া দাওয়া করতে পারিনি, খুবই অল্প অল্প খেয়েছি, আর খেলেই পেট ভরলেই পটি হচ্ছিল, তো খুবই শরীরটা খারাপ ছিল। আজকে সকাল থেকে শরীরটা অনেকটাই ভালো আছে। ঠিক আছে, তো আজ জন্য আজকে ব্লগটা করলাম। তো মাঝে দুদিনই গ্যাপ চলে গেল, বুঝতে পারলাম, খুবই খারাপ লাগছে। বাট আমিও ব্লগ করার পরিস্থিতিতে ছিলাম না, ওর জন্যই ব্লগটা করতে পারিনি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমি এখন দোকানে চলে এসেছি। তো দোকানে চলে আসলাম, এসে এখন দোকানটা খুলে নেব। তো তার জন্যে প্রথম প্রসেসেই হলো তোমার দরজাটার তালা খুলে ঢুকলাম ভেতরে, ঢুকে লাইটটা জ্বালিয়ে নিলাম। আসলে যেহেতু দোকানটা বন্ধ থাকে, ওর জন্য ঘরের ভিতরটা অনেকটাই অন্ধকার। ওর জন্য তোমার আলোটা না জ্বালিয়ে নিলে একটু সমস্যাই হয়, কাজগুলো করে নিই তারপর আলোটা অফ করে দিই, তখন বাইরেও আলোটা চলে আসে ভিতরে। তো দেখো, এখানে কিন্তু প্রথমে আমি জানলার তালাগুলো খুলে নিলাম, তারপরে এখন একে একে পাল্লাগুলো খুলে নিচ্ছি। তো দেখো, ওই দিকের পাল্লাগুলো কিন্তু আমার অলরেডি খোলা হয়ে গেছে, এখন এই দিকের পাল্লাগুলো খুলে দেব, তাহলে কিন্তু আমার দোকান খোলাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমার এই যে সামনেটা তোমার এই যে সানসেটটা দেখছো, ওই সানসেটটা, তারপরে তক্তপোষ, সেগুলো একটু মুছে নেব। আর তার আগে ওইদিকে এখন বাইরে চলে গেছি, তোমার ওই যে ঝাড়ু, তারপরে তোমার ব্যাগ, এগুলো ছিল। এগুলো বাইরে ঝুলাই, তো ওই যে ওই দেখো, আমি এখন ঝোলাতে চলে গেছি বাইরে ওইগুলো। তো এই যে ব্যাগগুলো প্রথমে এখানে আগে ঝুলিয়ে দিচ্ছি, তারপরে এখন এই যে এই জানলার এইখানটায় করে ঝাড়ুগুলোকে ঝুলিয়ে দেব। ঠিক আছে, তো এগুলো বাইরেই থাকে, আসলে ভেতরে রাখার জায়গা নেই, ওর জন্য এগুলো বাইরে ওই আলাদা করে উম, পেরেক পোতা আছে, তো ওই পেরেকের মধ্যে করেই ঝুলিয়ে রাখা হয়। তো তার জন্যই এখানে আমি এখন তোমার এইগুলোকে ঝুলিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো, এখানে কিন্তু আমার রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভেতরে চলে আসবো, এসে তারপরে আরো যে বাকি কাজ আছে সেগুলোও কমপ্লিট করতে হবে আমাকে। তো তারপরেই দেখো, এখন এখানে দেখলাম কুকুরটা চলে এসেছে, তো এটা প্রতিদিনই আসে, তো একে খাবার না দিলে হয় না। তো তার জন্য একে কটা এখানে মুড়ি দিয়ে দিলাম খেতে। তো খেতে খেতে আমি ঘরে চলে আসলাম, এসে তারপরে কিন্তু আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নেব। তোমাদেরকে বললাম যে সামনের পোর্শনটা মুছে নেব, তো সেগুলো আমার মোছা হয়ে গেছে। আসলে পুরোটা ভিডিওতে ক্যাপচার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমাদের দেখতে কারো ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, তো সব দিকটা ভেবেই যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করি, আবার যতটুকু কেটে দেখানো যায় ততটুকুও দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো, আমি কিন্তু ওখানটা মুছে নিয়েছিলাম, শুধু ওখানটা বলে না, সানসেটটা, তারপরে এই যে তক্তপোষের ওপরের ফাঁকা অংশগুলো সবগুলোই মুছে নিয়েছি, ইভেন প্রতিদিনই মুছে নেওয়া হয়। তো নিয়ে তারপরে তোমার এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওইদিকে আগে গলিটা ঝাড় দিয়ে নিয়ে এসেছি। তো ওইদিকের গলিটায় যেহেতু ঢুকে ঝাড় দেওয়া যায় না, ওর জন্য ঝাঁটাটা বাড়িয়ে, হাত বাড়িয়ে ঝাড় দিয়ে নিয়ে এসেছি ওই পাশ থেকে। আর এখন এই যে এই পাশের এইগুলো দিয়ে সব বার করে নিচ্ছি, নিয়ে তারপরে এখন তোমার ওই যে বাইরেটায় সামনেটায় ঝাড় দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো তারপরে দেখো, আমার চা মানে তোমার ঝাড় দেওয়াও হয়ে গেলে তারপরে ঠাকুরের থালা বাসন ধুয়ে ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঠাকুরের ওখানে ধূপ জ্বালিয়ে দিলাম। তারপরে দোকানে বউনিও হয়ে গেল, মাল নিতে এসেছিল একজন। তো তারপরে এখন তোমার দিদি চা দিয়ে গেল। তো এখন এই যে চা, আর এই যে এখানে আছে দুটো নোনতা বিস্কুট, তো এটা দিয়েই এখন চাটা খেয়ে নিচ্ছি। তো আজকে সকালটাই অনেকটাই ফ্রেশ লাগছে। আসলে শরীরটা এতটা খারাপ ছিল, কাল পরশু দুদিন সকালে উঠলেই টেনশন হতো কিভাবে চলবো, কিভাবে দিনটা কাটাবো। বাট সেই জায়গা থেকে আজকে অনেকটাই ভালো আছি, সত্যি অনেকটা ভালো লাগছে।
আর কিছুদিন ধরে অসুস্থ থাকার পরে এখন একটু যখন মানে এ ভালো হয়েছে শরীরটা, সত্যিই মানে ভাবলেই যেন নিজের কেমন খুবই ভালো লাগছে। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো ১১টা মতো। তো আমি সকালে খাওয়া-দাওয়া করে নিয়েছি 10:30টার দিকে। খেলাম হচ্ছে হলো তোমার ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত। খাওয়া-দাওয়া করে তারপরে এখন হচ্ছে হলো তোমার রান্না হবে, তার জন্য এখানে রান্না করতে চলে এসেছি। তো এখানে রান্না করব কিছুই না, শুধু মাছের ঝোল হবে। তো তারই প্রিপারেশন নিচ্ছি এখানে। তো এখানে ১ম এ হচ্ছে হলো তোমার মাছের ঝোল করার জন্যে আমি একটু তেলের উপরে হচ্ছে হলো তোমার ওই টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে তারপর টমেটোটাকে একটু ভাজা, ভাজা করে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে হলো নুন, চিনি আর হলুদটা দিয়ে দিলাম। তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে একটু নাড়তে, নাড়তে তারপরে আমি এই যে মশলাটাও এড করে দিলাম। এখানে মিক্সিতে মশলা করে নিয়েছিলাম। আদা দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম আর জিরে। এগুলোই বাটা করেছিলাম। তো সেই পেস্টটা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। দিয়ে তারপরে সেই বাটাটা দিয়ে তারপরে দেখো এখানে একটু হচ্ছে হলো তোমার ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে দিলাম। দিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে মশলাটা বেশ তেল ছেড়ে এসেছিল, কষা, কষা হয়ে গেছিল। তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে আলু বেগুনটা দিয়ে একটু ভাজা, ভাজা করে নিলাম। নিয়ে তারপরে এখন এই যে জল দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলে তারপরে হচ্ছে হলো তোমার নামিয়ে নেব। ঠিক আছে? তো দেখো এখানে আজকে সকালে রান্না করেছিল মা ভাত, এখানে আছে ডালটা মুসুরির ডাল বাবার জন্যে, আর এখানে আছে আমাদের জন্যে, এটা বাবাও খাবে, লাল শাক, তারপর নিম বেগুন ভাজা, আর এই যে এখানে আছে হচ্ছে হলো আমাদের মুসুরির ডালটা। ঠিক আছে? এগুলো রান্না করেছিল মা। আর আমি এইদিকে এই যে মাছের ঝোলটা নামালাম। তো দেখো মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছি, আর নামানোর সময় কিন্তু একটু গরম মসলাও দিয়েছিলাম। তো লুকটা কেমন এসেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার 2টো মতো। তো আমি দোকান থেকে আসলাম। দোকান থেকে এসে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে হলো বাজারে। দোকানের মাল আনার আছে কিছু। আর এই যে এখানে টাকাটা আলাদা করে নিলাম। এখানে হচ্ছে হলো তোমার টাকা আছে। এটা হচ্ছে হলো একটা পার্সেল আসবে। তো পার্সেলটা নেওয়ার জন্যে আসলে আজকে যেহেতু দাদার মেয়ের জন্মদিন, পদ্মার মেয়ের, ওর জন্য একটা জামা অর্ডার করেছি। তো জামাটা আসবে। তো হচ্ছে হলো তোমার আমার ডেলিভারি দেখিয়ে দিয়েছে। তো আমি যেহেতু বাজারে যাচ্ছি, বাড়িতে থাকবো না। ওর জন্য বাড়িতে দিয়ে যাবো। তাহলে ওরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে? তো তার জন্য একটা দিয়ে যাবো। দিয়ে তারপরে আমি বাজারে যাবো। তারপরে একটু কোর্টেও দরকার আছে। কোর্টেও যেতে হবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা যাওয়া যাক। আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 4টে মতো। তো হচ্ছে হলো তোমার আমি তো বাজারে গেলাম, তোমাদেরকে বললাম তো বাজারে যাব। তারপরে কোর্টেও গেছিলাম, কোর্টে একটু দরকার ছিল, মিটিয়ে আসলাম। তারপরে ওই যে দিদির ওই কেসের কপিগুলো দেবে বলেছিল আজকে উকিল, তো হচ্ছে হলো তোমার সেই কপিগুলোও নিয়ে আসলাম। তো এনে তারপরে ওখান থেকে বাজারে গেলাম, বাজার করে আসলাম। বাজার থেকে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে চান করে নিয়েছি, চান করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে পার্সেল আসার কথা ছিল, তো পার্সেলটা হচ্ছে হলো তোমার এসেছে। তো আমি বাড়িতে রেখে গেছিলাম, বললাম তোমাদেরকে, কিন্তু বাড়িতে মানে আমি চলে আসার পরেই এসছে। তো আমি তারপর রিসিভ করলাম। তো রিসিভ করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে চান করলাম, চান করে নিয়ে তারপরে দেখো এই যে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখানে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। ঠিক আছে? পুজো দিয়ে নিয়ে তারপরে এই যে এখন ক্রিম ট্রিম গুলো মেখে নিলাম, নিয়ে বসলাম। আর এই যে হলো তোমার এই যে জামাটা এসছে, তো এই যে জামাটা অর্ডার করেছিলাম, তো এই জামাটা এই যে অনেকটাই ছোট এসছে। আসলে আমার বৌদি বলছিল যে এরকম সাইজ হয়তো আসবে। আমি বললাম না, আসলে ওখানে হচ্ছে হলো তোমার ওই ইয়ে দেওয়া ছিল, যে সাইজ দেওয়া ছিল, আমি সেটা 6 থেকে 7 ইয়ার্স ওইটাই করেছি। বাট এখানে ছোটই এসছে। তো হচ্ছে হলো তোমার ওর জন্য ওটা রিটার্ন করবো, এটা তো আর হবে না। কিন্তু ভালোই ছিল, বেশ গেঞ্জি কাপড় টাইপের আর বেশ সাদার উপরে দেখে আমি ওর জন্যই নিয়েছিলাম। তো কি আর করা যাবে বলো, হলো না। তো আমি তো ওর জন্য অলরেডি বার্থডে গিফট কিনেই রেখেছিলাম, তো এগুলো দেবো বলে এই যে টুপিটা কিনেছিলাম। এই যে এই টুপিটা কিনেছিলাম, এই টুপিটা দেবো ওকে। তো সেই স্টাইল বাজারে গেছিলাম এর আগে, তখনই কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে এই টুপিটা, তো এই টুপিটা দেবো। আর এই যে একটা নেল পালিশও নিয়ে এসেছিলাম সেই টাইমে। তো এই যে নেল পালিশটা, এই যে নেল পালিশটা এই যে এইরকম কালার আছে। ঠিক আছে? তো এই দুটোই দেবো এখন। আপাতত দিই, তারপরে আবার দেখা যাবে। ঠিক আছে? তো এগুলোই দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন ঠাকুরেরটা নামিয়ে নিচে চলে যাবো খেতে। ঠিক আছে? তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, এগুলো ওকে দিয়ে আসি, পরে আবার আসছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 5টা মতো। তো আমি উঠলাম 4:45টার দিকে। তো
তো তখন তো গেলাম নিচে দেখলে, তো তারপরে হচ্ছে হলো তোমাদেরকে বললাম। তারপরে নিচে গিয়ে হচ্ছে হলো তোমার দাদাদের ঘরে গিয়ে দাদার মেয়েকে হচ্ছে হলো তোমার টুপিটা, নেল পালিশটা দিয়ে আসলাম। তো টুপিটাও হচ্ছে হলো তোমার ওর আছে একটা সেম ওরকমই বৌদি বলল। তো সেটা শুনেও খারাপ লাগলো। তো মানে জন্মদিনে কিছুই দিতে পারলাম না সেইভাবে। টুপিটা দিলাম, টুপিটাও ওর আছে বলছে ওইরকমই সেম। তো তাও নিল, বলছে ভালো হয়েছে। তো তারপরে ওই নেল পালিশটা দিলাম। আর হচ্ছে জামাটাও তো দিতে পারলাম না, কি আর বলবো বলো? তাই বৌদিও বলছিল, বলছে আমি বললাম ওরকম ছোট হবে। তো আমিও তাই ভাবলাম। তো তারপরেই তাই সত্যিই তাই হলো, সেটাই হলো। তো কি আর করা যাবে, যেমন পারলাম দিয়ে আসলাম আর কি বলো। অনেক আশা করেছিলাম, মানে একরকম দেবো আর একরকম হয়ে গেল, কি আর করা যাবে বলো? তো ছাড়ো, তো দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, আর হচ্ছে হলো তোমার লাল শাক, আর হচ্ছে হলো তোমার ওই তেলাপিয়া মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে উপরে আসলাম, এসে একটু রেস্ট নিয়ে এখন এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো ৭টা মতো। তো তোমাদেরকে যে বললাম দাদার মেয়ে, এই যে আমার ভাইজির জন্মদিন, তো এই যে হচ্ছে হলো আমার ভাইজি। তো ওর জন্মদিনের এই যে কেক কাটা হবে এখানে। তো আমাকে ফোন করলো, আমি দোকানে একটা বন্ধুকে বসিয়ে এসেছি, এখন কেক কাটবে তাই। তো দেখো ওরা যেহেতু দুজনেই খুব ছোট ছোট, ওর জন্য দুজনেই কাড়াকাড়ি করছে কে কাটবে তার জন্যে। তো দেখো এখানে কিন্তু এখন ফাইনালি কেকটা কেটে নিচ্ছে। আর কেকটা কিন্তু এমনই ছিল, আমাদের বৌদি আমাদের এখানে একটি পাড়ার দোকানেই অর্ডার করেছিল। তো কেকটা খুবই ভালো হয়েছে। তো সেই কেকটাই দেখো এখন কেটে নিয়েছে। এবার ওরা তো ছোট, বোঝেও না অতটা, মানে বুঝতে পারছে না যে কেটে বাবা মাকে দেবে। তো সেগুলোই বলা হচ্ছিল। তারপরে এখন হচ্ছে এই যে বড়দা কেটে দিচ্ছে, কেটে তারপরে হচ্ছে হলো ওদেরকে হাতে হাতে করে সবাইকে ভাগ করে দিচ্ছে। আর ওই যে ভাইজিকে বলছে যে তুই তুলে এবার সবাইকে তাহলে আজ দিয়ে আয়। তো তাই এখন সেটাই করে নিচ্ছে ও। তো এই যে সবাই বলছি আমরা যে বাবা মাকে খাওয়াতে হয়, ভাইকে খাওয়াতে হয়। এদিকে ভাই তো খাবেই না। তো এদিকে এই যে বৌদিকে দিয়ে দিচ্ছে, মানে এটাই হচ্ছে হলো তোমার মা, ভাইজির। আর হচ্ছে হলো এই যে এখানে বাবাকেও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো ওদেরকেও দিয়ে দিল। তো ওরাও এবার ওকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা ছোটখাটোর মধ্যে এইটুকুই, মানে বার্থডে সেলিব্রেট হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন দেখো, এখন কিন্তু বাজে হচ্ছে হলো রাত 10:30। তো আমি দোকান থেকে যথারীতি চলে এসেছি, এসে তারপরে ঘরদোরটা গুছাচ্ছি। তো এখানে এই যে জামা প্যান্টগুলো হচ্ছে হলো তোমার বাজার থেকে এসেছি, তো সেই জামা প্যান্টগুলোই এখন হচ্ছে হলো তোমার দিদি মেলে রেখেছিল। তো সেগুলোই এখন তুলে নিলাম, নিয়ে এখন হচ্ছে হলো তোমার গুছিয়ে নিচ্ছি। তো হচ্ছে হলো তোমার অনেক দিন পরেই ঘরদোরের একটু কাজ করছি। আসলে এই কদিন শরীরটা এতটা খারাপ ছিল, না তোমাদের সঙ্গে ভিডিওতে কোনো কাজ শেয়ার করতে পেরেছি, না নিজে কোনো কাজ করেছি। কিছুই করা হয়নি সেইভাবে। তো ঘরটাও একটু অগোছালো হয়েছিল, দিদি যতটা পেরেছিল গুছিয়েছিল, আর বাকিটা এখন আমি একটু একটু করে এবার গুছিয়ে নিতে পারবো। অসুবিধা হবে না আর। আশা করি শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে। তো দেখো এখানে কিন্তু ওই যে ওই তোমার শোপিস ছিল একটা, তো সেই শোপিসটা আলমারিতে তুলে রাখবো, তো তার জন্য রেখে দিলাম। আর এই যে এখানে যে কাগজটা দেখছো, এটা হচ্ছে হলো তোমার আমার দিদির ওই কেসের কপিগুলো, তোমাদেরকে দুপুরে বললাম যে উকিল দিয়েছে আজকে। তো সেগুলোই নিয়ে আসা হলো, নিয়ে এসে এখন হচ্ছে হলো তোমার এইগুলো, এই যে যেহেতু ইম্পর্টেন্ট জিনিস, তো ওর জন্য আগে এই যে ফাইল করে এখন ফাইলের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছে। ঠিক আছে, তো এটাই দিদির ফাইল, এর মধ্যেই দিদির সব যাবতীয় জিনিসপত্র রাখি। তো তার জন্যে ওইটার মধ্যে ওই ডকুমেন্টসগুলো রেখে দিলাম। ঠিক আছে, তো এই কাজগুলো কমপ্লিট করে নিলাম। এবার হচ্ছে হলো তোমার বিছানাটা করে নিতে হবে। ঠিক আছে, তো চলো বিছানাটা করে নেওয়া যাক। তো দেখো এখানে কিন্তু বিছানাটা করে নেব, তার জন্য আগে যেহেতু বিছানায় সব জিনিসপত্র ছিল সেগুলোকে নামিয়ে গুছিয়ে নিলাম। তারপরে এখন বিছানাটা ফাঁকা করে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটাকে আমি সকালে, দুপুরে, রাতে ৩ বেলাই শোয়ার আগে আর শুয়ে উঠে একটু ঝেড়ে নিই। না নিলে আমার কেমন একটা অস্বস্তি হয়। তো তার জন্যেই আমাকে মানে ঝেড়ে নেওয়া হয়। তো দেখো এখানে ঝেড়ে নিলাম, নিয়ে এবার হচ্ছে হলো তোমার এই বেড কভারটা যেহেতু একটু মানে ওই যে সিনথেটিক টাইপের, ওর জন্য খুব সরে যায়। তো এই যে দেখো এই যে ঝাড়া হয়েছে ওর জন্য একটু মানে
কেমন একটা হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে। তো সেটাই একটু সমান করে নিলাম, নিয়ে তারপরে এখন বিছানাটা করে নিচ্ছি। তো বিছানা আর কি, এই যে একটা বালিশ, একটা পাশ বালিশ আর একটা মাথার বালিশ। তো দেখো সেই দুটোকেই দিয়ে দিলাম, আর এই যে বালাপোষটাকে এইদিকে নিয়ে নিলাম শোয়ার জন্যে, ঠিক আছে? তো চলো আর কি। তো চলো বন্ধুরা, সব কাজ তো কমপ্লিটই করে ফেললাম, তোমরা দেখলে। আর ভিডিওটাও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।